আমি কতবারই যে প্রতারিত হয়েছি প্রিয় দর্শক। ফাইনালি কিন্তু আমাদের কার্ডটা চলে এসেছে। একবার দেখুন কার্ডের কভারটা, একবার দেখুন। এখানে কিন্তু অ্যাড্রেসে লেখা রয়েছে, দেখুন দেখুন অ্যাড্রেসে কিন্তু লেখা রয়েছে বাংলাদেশে আমার করেছে, ডেলিভারি করেছে। এই ডেলিভারিতে আসছে কিন্তু দেখেন এখানে পুরাই লেখা রয়েছে। অবশ্যই আমি এটা স্ক্রিনে দিয়ে দেব। দেখেন এখানে লেখা রয়েছে, এই যে লাস্টে কিন্তু হংকং স্ট্রিট থেকে আসছে আর কি। হংকং স্ট্রিট থেকে আসছে, মনে করেন চায়না থেকে আসছে আর কি। যেখান থেকে হোক, দেশের বাইরে থেকে কিন্তু আমার এই কার্ডটা এসেছে। এতে কিন্তু আমি কোনো প্রকার প্রতারিত হইনি, কিন্তু এই কার্ডের জন্য আমি বহুবার প্রতারিত হয়েছি। কারণ আমার কার্ডটা প্রয়োজন, যে যা বলছে, যে যেমনে বলছে সেভাবে কাজ করেছি। প্রতারিত হওয়ার অনেকগুলো সিস্টেম রয়েছে, অনেকে অনেক কথা বলে, আর আমি প্রতারিত হয়ে হয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি জানার এগুলো বিষয়ে আলোচনা করার পরেও মানুষ প্রতারণা করে। এমনকি এই কার্ডটা হাতে পাওয়ার আগের দিনও আমি প্রতারিত হয়েছি। তো চলুন কার্ডটা দেখায় আসলেই বাস্তবেই আসছে নাকি। আমি তো কার্ডটা আসার পরে তো মানুষ কত উত্তেজিত থাকে তা তো জানেন। এ কারণে আমি কিন্তু এটা আনবক্স করেছিলাম, তারপরেও আপনাদের দেখানোর জন্য আবার যেভাবে ছিল সেভাবে রাখছি, আবার আপনাদের আনবক্স করে দেখাইতেছি। এই যে ফাইনালি এই সমস্ত জিনিস আসছে ওখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম পার্সেলটা। এই চিঠিটা যে দিছে, চিঠির খামটা খুব সুন্দর করে পিন করা ছিল, একদমই আঠা দিয়ে সুন্দর করে লাগানো ছিল। এই যে আমার সেই কার্ডটা, স্বাদের কার্ডটা। অনেকবার প্রতারিত হয়ে কিন্তু এই কার্ডটা আমি হাতে পেলাম, কোনো প্রকার প্রতারণা করা ছাড়াই। এই যে দেখতে পাচ্ছেন কার্ডটা। তো যাই হোক, এই কার্ডটা আপনি পেতে হলে অনেকের সাথে, যার সাথে যোগাযোগ করবেন, অনেকে কার্ড দেয় কিন্তু অনেক প্রতারিত হতে হয়। যেমন আমি একজনের সাথে এই কার্ডটা পাওয়ার আগে, আমার এখন তো অনেক অভিজ্ঞতা হয়েছে। এই কার্ডটা পাওয়ার আগের দিনও একজনের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম এই কার্ডের জন্য। তার সাথে আমি অনেক প্রকার কথা বলেছি। তারা বলে যে কার্ডটা প্রথমে ফি দিতে হয়, এত টাকা ফি দিয়ে কার্ডটা নেবেন, এরপরে আবার কার্ড অনেক জায়গায় অ্যাক্টিভ করে নিতে হয়, আবার $10 ডিপোজিট করতে হয়, $5 ডিপোজিট করতে হয়, এমন অনেক গান শুনতে হয়। এবং এগুলো শুনতে হয় আমি জানি, জানার পরেও আমি একজনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, যে সমস্ত কিছু আমি কন্ট্যাক্ট করেছিলাম যে কার্ডটা নেওয়ার পর আবার অ্যাক্টিভ করতে হবে নাকি, কত ডলার ডিপোজিট করে রাখতে হবে, সব কাজ করা যাবে নাকি। সবগুলো কন্ট্যাক্ট করার পরেও কার্ডটা যখন আমি $250 ফি দিয়ে কার্ডটা আমাকে দিল, মানে স্ক্রিনশটের মাধ্যমে মেসেঞ্জারে পাঠাইলো, কিন্তু পাঠানোর পরে দেখি আমি গুগল প্লে স্টোরে কার্ড অ্যাড হচ্ছে না, মানে অনেক সমস্যা। তারপরে আলোচনা করলাম, বলতেছে যে $10 ডিপোজিট করতে হবে। তো আমি তাকে চিনি না, জানি না, তার কাছে আমি কেন $10 ডিপোজিট করতে যাব। তো যাই হোক, এই বিষয়গুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য। অনেক সময় দেখা যায় মানুষ চেহারা দেখে অনুপ্রেরণা পায়, আবার অনেক সময় দেখা যায় কাজ দেখে অনুপ্রেরণা পায়। আমি একজন ছোট ইউজার, আমার কাজ দেখে আপনারা হয়তো অনুপ্রেরণা পেতে পারেন, অনুপ্রেরিত হতে পারেন। যে সে আমার চেহারা দেখেও আপনারা অনুপ্রেরিত হতে পারেন, যে সে যদি পারে আমরা কেন পারবো না, অবশ্যই পারবো, এরকম অনুপ্রেরণা আসতে পারে। এ কারণে ভিডিওটি শেয়ার করা। যাই হোক, কার্ডটা আমার হাতে এসেছে। এই কার্ডটা কিন্তু সব কিছুই এর ডুয়েল কারেন্সি কার্ড, আপনারা জানেন ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে সব কিছু করা যায়। স্টার কেনা, তারপরে মনে করেন বাংলাদেশের কার্ড ছাড়া যে কোনো দেশের কার্ড হইলেই আপনি এগুলা ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। সাধারণত এগুলাতে করা যায়, কিন্তু বাংলাদেশের কার্ড দিয়ে করা যায় না। বাংলাদেশের কার্ড দিয়েও করতে পারবেন, তবে আরও ভালো হবে। তো এখানে একটু ঝামেলা আছে। যদি বাংলাদেশের কার্ড দিয়ে করতে চান, তাহলে আপনার পাসপোর্ট ইনরোস্ট করতে হবে। তারপরে হলো পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনার ডলার ইনরোস্ট করতে হবে। বিভিন্ন আছে, সরাসরি করতে পারবেন। আর এগুলো বাংলাদেশের ঠিকানা দিয়ে বাংলাদেশ থেকে এই কার্ডগুলো নেওয়া যায়। তো যাই হোক, এখানে কিন্তু এই যে কার্ডের সব কিছু ডিটেলস দেওয়া আছে। আর আমি মোবাইলে দেখাবো আমি কি আসলে ফাও বলতেছি নাকি ভুয়া বলতেছি, তা না, ভুয়া বলতেছি না। আমি এই কার্ডটা হাতে, এটা তো ফিজিক্যাল কার্ড, এর আবার কি কয় ভার্চুয়াল কার্ডও রয়েছে। ভার্চুয়াল কার্ড দিয়েও কিন্তু লেনদেন করা যায়। এই ফিজিক্যাল কার্ডটা আসতে 14 দিন 15 দিন, সাধারণত 14 দিন সময় লাগে। আবেদন করার পরে 14 দিনের মধ্যে আপনি কার্ডটা হাতে পাবেন, এরকম আর কি। আর ভার্চুয়াল কার্ড তো নগদ পাবেন। আমি এই ফিজিক্যাল কার্ড আসার আগে আমি ভার্চুয়াল কার্ড দিয়েই
আমি কিন্তু লেনদেন করেছি। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ইনস্ট্যান্ট ভার্চুয়াল কার্ড পাবেন। আমি আপনাদের একটু দেখাইতেছি, দেখুন মোবাইল স্ক্রিন আমার ফলো করুন। আপনারা আমার স্ক্রিনটা লক্ষ্য করুন। এই যে আমি আমার অ্যাপসে ঢুকলাম আর কি, অ্যাপসের মাধ্যমে কার্ডটা পরিচালনা করবেন। আর আমি একজনের সাথে কথা বলেছিলাম, সে আমার বুঝায় এই কার্ড নাকি প্লে স্টোরে অ্যাড করলে ওখানে ব্যালেন্স দেখা যাবে। আমার তো মাথায় ধরে না কিভাবে কার্ড ব্যালেন্স ওই জায়গায় প্লে স্টোরে শো করবে। আমার তো কার্ড অ্যাক্টিভ কার্ড প্লে স্টোরে জয়েন করা রয়েছে, অ্যাড করা রয়েছে, কই ব্যালেন্স তো দেখায় না। কিন্তু আমার এইভাবে বুঝায়, চিন্তা করেন কত প্রকারের প্রতারণা করা হয়। এই যে দেখুন আমি এখানে লেনদেন করেছি, এই যে কার্ডের মাধ্যমে যে বিকাশ লিমিটেডে এটা ক্যান্সেল হয়ে গেছে। এই কার্ড দিয়ে বিকাশে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না, দুঃখিত, এটা করতে পারবেন না। আচ্ছা, এটা ছাড়া এটা ক্যান্সেল হয়ে গেছে। এটা ছাড়া আমি এই যে গ্রামীণ ফোনে আমি রিচার্জের মাধ্যমে গ্রামীণ ফোনে করেছিলাম, এই যে দেখেন প্রসিড লেখা আছে, তার মানে এটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। 48 টাকা আমি গ্রামীণ ফোন মানে মাই জিপিতে পেমেন্ট করেছিলাম এই কার্ডের মাধ্যমেই কিন্তু। আচ্ছা, তারপরে এই যে এখানে আমি আবার এই বিটিআরসির একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করি, সেটা হলো আলাপ। এর মাধ্যমে আমি ফোনে যোগাযোগ করি, আউট কল এবং ইন কল, যাই হোক ফোনে আমি যোগাযোগ করি। এই যে btcl.gov.bd, এখানে আমি পেমেন্ট করেছিলাম 10 টাকা পেমেন্ট করেছিলাম। এই যে 7 সেন্ট, এটা ইউরো আর কি, 60 ইউরো কেটেছে, 0.07 ইউরো কেটেছে। যাই হোক, আবার এই যে গুগল ফ্রি ফায়ারেও কিন্তু আমি এই কার্ড দিয়ে পেমেন্ট করেছিলাম। ফ্রি ফায়ারে গাইস, ফ্রি ফায়ারেও কিন্তু আমি পেমেন্ট করেছিলাম, পেমেন্ট করি না এমন কোনো জায়গা নাই। আচ্ছা, আরও আছে, মানে আমি এটা ভার্চুয়াল কার্ড, আর ফিজিক্যাল কার্ডে তো অবশ্যই হবে। এই যে কতগুলো পেমেন্ট করেছিলাম, যেগুলো ক্যান্সেল, এগুলো আমার ভুলের কারণে ক্যান্সেল হয়েছে, আমি নিজের থেকে ক্যান্সেল করেছি। হয়তো অ্যামাউন্ট কম বেশি করে দিয়েছি, পরে মনে হইলে আবার অ্যামাউন্ট বাড়িয়ে দেবে, এই কারণে ক্যান্সেল হয়। তাছাড়া কার্ডের কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে এই যে আমার কার্ড দেখেন, এই যে এখানে কার্ড, আপনি আনলিমিটেড কার্ড এখান থেকে কালেক্ট করতে পারবেন। এই যে আমার ফিজিক্যাল কার্ড চলে এসেছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কার্ড চলে এসেছে। সব ইনফরমেশন দেখানো যাবে না, সিকিউরিটি লঙ্ঘন হবে। আচ্ছা, এরপরে এই যে ভার্চুয়াল কার্ড আমার, এই যে এখানে ইউনিয়ন পে নামে একটা কার্ড আপনি কালেক্ট করতে পারবেন, এটাও প্রয়োজন হয়। তাছাড়া ভিসা ব্র্যান্ডের কার্ড তো আছে, ভিসা ব্র্যান্ডের কার্ড আপনি নিতে পারবেন আনলিমিটেড। যাই হোক, কার্ডটা খুব ভালো আর কি, এই কার্ডটা খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন সবকিছু ডিটেলস আমি দেখাইলাম কিন্তু। যাই হোক, আসলে কি বলবো, এই কার্ডের কিভাবে কালেক্ট করবেন, কিভাবে নেবেন, সব কিছু ডিটেল আমি বলতে চাইছি ভিডিওতে। কিন্তু দুঃখের কপাল, এই ভিডিওটা যদি আমি বলি, এই ভিডিওটা একটা লাইকও পড়বে না, মানুষ এত স্বার্থপর। এই কারণে ভিডিওতে আমি সব ইনফরমেশন বলতেছি না। তো এতটুকু বলতেছি, কার্ডটা যারা নিতে চান বা নেবেন, কোনো প্রকার প্রতারণা হবে না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ফিজিক্যাল কার্ড বা ভার্চুয়াল কার্ড যেটাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না। যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে যারা প্রতারিত হচ্ছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। হবে নতুন কোনো ভিডিওতে।